আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে আজকে আমি বাজারে থেকে মাছ আনছি, তো আমি সেটাই আপনাদের শেয়ার করব। মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কী পরিমাণ মাছ লাগতে পারে সেটাই। তো একটা রুই মাছ আনছি আর আনছি একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আসলে বাচ্চাদের জন্য বিশেষ করে আনা হয়েছে, আমরাও পছন্দ করি, কিন্তু বাচ্চারা পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করে, আমার বাচ্চারা। তা আপনাদের কার কার বাচ্চারা এই পাঙ্গাস মাছ পছন্দ করে কমেন্টে জানাবেন। তো রুই মাছটা আনছি বিশেষ করে আমাদের দুজনের জন্যই। তো ওদেরকে আবার আমি পেটের ঘাড়িটা খাওয়ানোর চেষ্টা করি সব সময়, এই যে পেটের পিসটা, এই আর কি। তো আজকে দুইটা মাছ আনছি, আমার 15 দিন প্লাস চলে যাবে মাছগুলো। কারণ চলে যাবে এজন্য, মাঝে মধ্যে তো আমি মুরগিও রান্না করি, গরুর মাংস রান্না করি, সব কিছু মিলে। তো আর আনছি দুইটা এই যে ব্রয়লারের মুরগি। আমার তো ঘরে দেশি মুরগি আছে, কিন্তু ব্রয়লারের মুরগি আনার কারণ হচ্ছে বাচ্চারা চিকেন ফ্রাই খাবে। দেশি মুরগি দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা মজা হয় না, সেজন্য আমি বলছি দুইটা নিয়ে আসো ফ্রামে মুরগি, ওদেরকে আমি চিকেন ফ্রাই করে দেব। তো নিয়ে আসছে, তো এগুলো আমি এখন ধুয়ে বেচে ফ্রিজে রেখে দেব। তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কী পরিমাণ মাছ মাংস লাগতে পারে। তো আমার এই ছোটো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন, তো আমার পাশেই থাকবেন। আর আনছে ওই যে নিমকির কথা বলে দিয়েছিলাম, আমি কিন্তু নিমকি অনেক পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন? তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।